হ্যালো ফ্রেন্ডস, চলে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে ডাইনি যেটা হইচইতে রিলিজ করেছে এবং ওয়ান অফ দ্য বেস্ট হইচই এর কোনো সিরিজ অবশ্যই সেটা আমি বলবো। এবং হ্যাঁ, এটা একটা এই সিরিজটা এইতেই শেষ হয়ে গেছে, এটা কোনো টু বি কন্টিনিউ নেই, এই জন্য ভীষণ ভালো লাগলো। এবং 6টা এপিসোডে রয়েছে, নির্জন মিত্রর পরিচালনা এটা হয়েছে এবং 6টা এপিসোড কোনো ওয়েব সিরিজই প্রথম হইচইতে লাগলো, যেটা 6টা এপিসোড হওয়ার পর মনে হলো যে আরেকটু বড় হলে ভালো হতো। দেখো, সাধারণত হইচইতে যে সিরিজগুলো থাকে, এত বড় বড় সিরিজগুলো থাকে যে কোথাও যেন মনে হয় যে অনেক অতিরিক্ত টানছে, ভাল লাগে, কিন্তু এটা টান টান উত্তেজনাময় প্রথম থেকে শেষ অবধি, মানে প্রথম ফার্স্ট এপিসোড থেকে যেমন 6টা এপিসোড এবং টান টান উত্তেজনা থাকবে অবশ্যই। তো এর নেগেটিভ এবং এর পজিটিভ সব দিক নিয়ে আলোচনা করবো। প্রথমেই গল্পতে চলে যায়, এখানে লতা পাতা দু বোন, এবং এই যে লতা, সে হচ্ছে একজন মানে নিজের বোন নয়, তাকে তার বাবা উত্তরবঙ্গেতে চায়ের একটা মালিক, একটা স্টেটের মালিক। তো সেইখানে স্টেটের সেই কোন একটা মানে মহিলার সঙ্গে তার রিলেশন হয়, তারপর তাকে দেখানো হয় না, তাদের একটা বাচ্চা হয় ওই লতা। কিন্তু এই যে পাতা এবং পাতার মা ছাড়া ভীষণ ভালো, পাতার মা হচ্ছে ভীষণ ভালো। তো সেই বাচ্চাটাকে খুব ভালো করে ওয়েলকাম করে নেয়, কিন্তু কোথাও একটা যেন পাতার বাচ্চাটার প্রতি একটা রাগ থেকে যায়। তো যত বড় হয় তত থাকে, তারপর তার মায়ের ক্যান্সারে মারা যায় এবং তারপর মেয়েটা, বড় মেয়ে ফরেনে চলে যায়, তার বাবা তার সঙ্গে খুব মিসবিহেভ করে। তো মানে বাবাকে বলে সে বাইরে যাবে, তো বাবা কোথাও রাজি হয় না, তো সে বেরিয়ে চলে যায়। এবার তারপরেই ব্যাক টু মানে এখনকার দেখাচ্ছে যে মেয়েটা এসেছে তার সম্পত্তি লিখিয়ে নিয়ে, মানে সম্পত্তি পাওয়ার জন্য। বাবা তো মারা গেছে, কিন্তু একটাই শর্ত বাবা করে গেছে, দু বোন না থাকলে কিন্তু এই সম্পত্তিটা কেউই পাবে না, এরকম একটা কারণে। তো এবার সে পাতা যত মানে লতাকে খুঁজতে বেরিয়ে যায় এবং জানতে পারে যে সে উত্তরবঙ্গের একটা কোনো গ্রামে রয়েছে এরকম। তো মনে মনে সে খুশি হয় যে সে আজকে কোথাও লন্ডন থেকে এসেছে এবং দেখো লতা কোথাও গ্রামে রয়েছে। কিন্তু সে যখন গ্রামে যায়, এবং আমি তোমাদের এইখানে তার মাঝে বলি, এই যে গ্রামে যখন ঢুকছে, মানে একটা উত্তরবঙ্গের একটা মানে ছোট্ট একটা গ্রাম আর কি, সেখানে যখন যাচ্ছে, ওই যে ড্রোনের শটগুলো, ওই যে সিনেমাটোগ্রাফি, ওই যে মানে অ্যাঙ্গেল থেকে যেরকম করে একটা উত্তরবঙ্গের ছবিগুলো দেখে, তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে। উত্তরবঙ্গ যারা ভালোবাসো তাদের তো হবেই, যারা এতটা পছন্দ করে তাদেরও ভালো লাগে। মানে এত সুন্দর করে যে সিনেমাটোগ্রাফিটা রয়েছে। এবং দেখো, নির্জন মিত্র যেহেতু নিজেও নর্থ বেঙ্গলের মানুষ, তো ওখানকার যে রুটটা সেটা খুব ভালো করে জানে, ওখানকার যে কালচারটা সেটা খুব ভালো করে জানে, এবং ওখানকার ছোট ছোট গ্রামের যে মানে জাতি, যে উপজাতি বা জাতি যেগুলো থাকে, তাদের মধ্যে তারা কিরম করে থাকে, বা সেখানে এই যে একজন প্রধান দলনেতা থাকে, তো তার আন্ডারে সবাই থাকে, এবং ওখানে কুসংস্কার প্রচন্ড বেশি। তো এই দিকগুলোকে খুব সুন্দর করে তার মেকার্স এবং নির্জন মিত্র তুলে ধরেছে, যেটা ভীষণ ভালো লেগেছে। কেননা দেখো, সাধারণত আমরা ওয়েব সিরিজে কলকাতা বা তার আশেপাশে দেখি এরকম ধরনের একটা জিনিস নিয়ে, সেন্সিটিভ জিনিস নিয়ে ভীষণ ভালো লাগলো। এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে যেখানে আমাদের কিন্তু অনেকেই ডাইনির সন্দেহে মেরে ফেলা হচ্ছে। তো যাই হোক, সে যখন সেই গ্রামে পৌঁছালো এবং খুঁজে তখন দেখতে পেলে তার বোনকে, দেখে সে চিনতে পেরেছে তার বোনকে মেরে ফেলা হচ্ছে। তো এবার গল্পটা হচ্ছে যে গল্পটার মধ্যে নেগেটিভ দিকটা এখনই তোমাদের বলে দিই যে দেখো, গল্পের মধ্যে নেগেটিভ বলতে দেখো, কোনো একটা যখনই দেখাচ্ছে না, মানে প্রেজেন্ট এবং পাস্ট দুটো একসাথে কিন্তু দেখাচ্ছে। কোনো ঘটনাটা ঘটে গেছে, তারপর তার পাস্টটাকে দেখাচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটলো। তো দুটো কিন্তু প্যারালালি চলছে, প্রেজেন্টও চলছে, পাস্টও চলছে। তো কোথাও যেন এই লতা আর পাতার মধ্যে যে বন্ডিংটা, সেটা আমরা একটু মিস করে গেলাম। কেননা হঠাৎ করে তার বোনের প্রতি এতটা ভালোবাসা কেন এলো, সে বোনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছে, এবং প্রচন্ড ব্রুটালিটি কিন্তু এখানেও আছে। দেখো, এখন যে ব্রুটালিটির যুগ, এখন সবাই মানুষ ব্রুটালিটি পছন্দ করে, এবং এখানে যে কিছু কিছু সিন এমন আছে। এবং এই যে ডাক্তার, যে এখানে ডাক্তার হয়েছে, মানে মেয়েটাকে তারা রেস্কিউ করে এবং সেখানে হসপিটালে নিয়ে যায়, এবং হসপিটালে যে ডাক্তার সে চিকিৎসা করে, তারপর পরে মানে তার ফলে যে দলনেতারা রয়েছে, সেই দলনেতা কেনই মেয়েটাকে ডাইনি মানে বানাতে চায়, সেটা নিয়ে একটা পাস্টে গল্প আছে। তো সেটা মেয়েটা একটা ছেলেকে বিয়ে করেছিল, সেই গ্রামের একটা ছেলেকে, বাবাকে না জানিয়ে। তো বাবাকে জানায়নি, তো সেই জন্য সে বাবার কাছে কোনোদিন ফিরতেও পারেনি। আমি লতার কথা বলছি, যাকে ডাইনি সন্দেহ করা হয়েছে, তো সেই ছেলেটাও মারা যায়। এবং তাকে কি করে ডাইনি সাজানো হয়, তার পেছনে যে কাহিনীটা, সেটাও কিন্তু প্যারালালি চলছে, এবং প্রেজেন্ট এবং পাস্ট দুটো কিন্তু একটা প্যারালালি বেশ চলছে। তার জন্য কোথাও যেন মনে হচ্ছে লতার পাতার
মধ্যে যে বন্ডিংটা আমরা মিস করে গেছি, কেন একটা অনেক আগে তারা আলাদা হয়ে গেছে, তারপরে জাস্ট ওরকম সন্দেহ করে এসেছে, ওকে বাঁচালো, তারপরে এতটা ভালোবাসা যে কি করে হয় যার জন্য নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারছে মেয়েটা। তো এই জায়গাটা কোথাও একটু যেন রিলিফ হচ্ছে না। তাছাড়া বাকি কিন্তু ওভারঅল বেশ সুন্দর লাগলো, এবং ওখানে ডাক্তারের ক্যারেক্টারটা বেশ ভালো, ওখানে কিছু কমেডিও আছে, এবং ওই যে যে মেন ভিলেন হয়েছে মানে বিভৎস টাইপের, এখন না দক্ষিণ ভারতের স্টাইলের সেই মানে টাইপের তারা গেট আপটা রয়েছে, বেশ ভালো। এবং গ্রামের একদম হাটকোর গ্রামকে একদম তুলে এনেছে, এবং ওখানকার যে মানে বদমাইশিগুলো হয়, ওখানে যে সন্দেহ করে যে কুসংস্কারটা আছে সেই জায়গাটাকে পুরো তুলে ধরেছে, এবং তার সাথে প্রচুর ব্রুটালিটি আছে। এবং মিমির যে অবশ্যই যদি বলি অভিনয়টা এক কথা নো ডাউট ভীষণ সুন্দর, অনেকদিন বাদ এরকম একটা ক্যারেক্টারে দেখলাম। এবং যখন তার মুখ টুক ফাটিয়ে দিয়েছে, সেই মেকআপ, আমি তো মেকআপ দারুণ মেকআপ হয়েছে, এবং দারুণ শটগুলো মানে পিকচারাইজেশনটা দারুণ তৈরি করা হয়েছে, এবং মিমির অভিনয় অনবদ্য এবং যে ডাইনি রয়েছে তার নামটা আমি ভুলে যাচ্ছি, তো তারও অভিনয় যথেষ্ট ভালো। প্রত্যেকে কিন্তু অভিনয় তার নিজের অভিনয় খুব ভালো করে গেছে, এবং মিমির অভিনয় আলাদা করে বলার কিছু নেই, দারুণ দুর্ধর্ষ অভিনয় করেছে। ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। অবশ্যই তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু সিনেমা দেখে নাও। শেষে কি সে মেয়েটাকে বাঁচাতে পারবে, তার মানে বোনকে কি বাঁচিয়ে নিয়ে যেতে পারবে কিনা সেটা দেখার জন্য এটা দেখতে হবে। এবং তার মাঝে কিন্তু মোটমাট 6টা এপিসোড, তোমরা বেশি বোর হবে না, এখন টান উত্তেজনা আছে। এবং অবশ্যই বলবো তোমরা কিন্তু এটা গিয়ে মানে সাবস্ক্রাইব করে দেখে নাও, তোমরা কেউ ঠকবে না এটাই বলবো। তো আপাতত এইটুকুই। কারা কারা দেখেছো তারা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে, দেখবো আমার সাথে তোমাদেরটা মেলে কিনা। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। সবাই ভালো থাকবে, আমার মতো টাটা।